তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা শুরু হয়েছে গিয়া কলেজ মাঠ থেকে। তো আমি তো ছিলাম গ্যালারির ভিতরে বইয়া, কিন্তু এদিকে প্রচণ্ড রৌদ্র লাগার কারণে আমি এখন একটা গাছের নিচে আইছি। তো এই ছায়াটার দাঁড়াইয়া আমি খেলার ভিউ নিতেছি। তো আজকের খেলাটা হয়েছে গিয়া ফার্স্ট সেমিস্টার ভার্সেস থার্ড সেমিস্টার। না না, দিছে দিছে স্পিড কম, লাইন ঠিক আছে, স্পিড কম। আরে বলটার স্পিড কম তো ঠিক হয়। তো এই খেলাটার ভিতরে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে গিয়া মানে খেলাটার ভিতরে স্টুডেন্টরার লগে স্যাররাও খেলতেছে। তো ফার্স্ট সেমিস্টারের টিমে দুইজন স্যার আছে, থার্ড সেমিস্টারের যে টিমটা এটা দুইজন স্যার আছে। তো স্যারটারও তারার মতন করে অনেক চেষ্টা করতেছে যে স্যার যার টিমে আছে মানে এই টিমের জিতানোর লিগা, মানে স্যারটারও প্রচণ্ড চেষ্টা করে দিতেছে। তো অক্ষণে ব্যাটিং আছে আমার বন্ধু মাসুম। তো কইতে পারলাম না কোন কারণে মাসুম সেরকম একটা পারফরমেন্স দেখাইতে পারছে না। তো এই মনে করো দুই তিন বলেই মাসুম আউট হয়ে গেছে যদিও এই ক্লিপটা আমার কাছে নাই। তো স্যার প্রচণ্ড চেষ্টা করতেছে, স্টুডেন্ট স্যার মিলা মানে যে যার টিমের জিতেতে পারে বহুত চেষ্টা চালাই দিতেছে এদিকে। মানে কিতা কমু, এ দেখো স্যারের যে ফিল্ডিং পুরাই একদম আগুন চলতেছে। স্যার স্টুডেন্ট মানে সবাই জি জান লাগাই দিতেছে, যেটা দেখো মানে খেলা জিতানোর লিগে। তো তোমরা দেখালাও যে এখানে স্যার বোলিং করতেছে, স্যারই ব্যাটিং করতেছে, মানে এখানে দুই স্যারের ভিতরে খেলা চলতেছে দুই টিমের। তো এটা খেলাটা খুবই সুন্দর চলতেছে, তো তোমরা দেখো। তো খেলা সমাপ্তির পরে আমি রওনা দিয়ে লাইলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো আমি একটু দাঁড়াইতে হইব কারণ মাসুম আইবো। তো আমি সবাই লগে হাইটটা গিয়ে গেটের সামনে দাঁড়াইলাম যে মাসুম আইবো। তো মাসুম আইবো আতে মানে আমি ট্রোল না করে এরকম তো জীবন হইতো না। তো তার লেগে আমি দরকার জন্য সময়ের পর সময় দাঁড়িয়ে দেখলাম, কিন্তু আজকে তার আমি ট্রোল করে যাই। खतरनाक और जबरदस्त खिलाड़ी जो हमारा आखिर में आउट हो गया, एक गेंद भी नहीं मार पाया। তো যাক, মুখে হাসি রেখে হালকা পাতলা একটা ট্রোল করে কলেজের বাই বাই করে আমি ফুরাই রওনা দিয়ে লাইলাম বাড়ির উদ্দেশ্যে। আমি কলেজ থেকে বাড়িতে বসছি, তোমরা ভাবছো এখানেই ব্লগ শেষ? এটা কি হইতে পারে? তো আমি অক্ষণ আবার আয়া বসছি কীর্তন যেদিকে হয়েছিল এদিকে। তো আজকে এখানে একজন মহান, যে মানে অনেক ধর্মীয় একজন মহিলা, যিনি ধর্মকথা সবারই শোনাইতেছে। তো তাইনের মানে অনেক পপুলার। তো আমি তাইনের ছবিটা দিয়ে দেবো, যদিও এখানে রাত্র তো ক্যামেরা মানে কোয়ালিটিটা এত ভালো না, তো সেই রকম করে বোঝা যাইতেছে না। তো আমি তোমরা একটা সাইডে ফটোটা অ্যাড করে দেবো, তিনি তো তাইনের ধর্মকথা তোমরা একটু শুনো। এমন কোনো ব্যক্তি নেই তার ভজন থেকে তাকে দূরে সরাতে পারে। ভজন কত কঠিন, কত নিগাড়, কত প্রখর, সেটা জগৎ জীবের কাছে প্রমাণ করা পড়ে গেছে ডাকাতের দলে। শাস্ত্রে বলে একটা সাধুর সঙ্গ যদি কেউ পায়, ডাকাত চোর তারাও সাধু হয়ে যায়। হ্যাঁ, এখন হয়েছে কি বাবা, হলো কতজন হলো? 11 জন সাধুকে ধরে 11 জন দলের ভিতরে। এবার ওই